গ্রামের নাম রায়পুর। সেই গ্রামের প্রত্যেকটা মানুষই সৎ ও পরিশ্রমী। তারা সবসময় একে অন্যের সাথে ভালো ব্যবহার করে এবং ভালোভাবে জীবনযাপন করে। সেই গ্রামের প্রত্যেকটা মানুষ দিনের বেলায় একা একা বাইরে বের হলেও রাতের বেলা কেউ একা বাইরে বের হতো না, কারণ সেই গ্রামের জমিদার বাড়িতে বসবাস করত দুইটা ভূত, যারা রাত্রেবেলায় বাইরে কেউ বের হলেই তাদের ধরে মেরে ফেলতো। একদিন রাহুল নামের একটি ব্যক্তি তার বন্ধু রবিনের বাসায় বেড়াতে এসে সে বলে, আমি তোদের সম্পূর্ণ গ্রামটা ঘুরে দেখব। তখন রবিন বলে, আমি তোকে সম্পূর্ণ গ্রাম ঘুরে দেখাবো, কিন্তু ওই পুরনো জমিদার বাড়িতে তোকে নিয়ে যাব না, কারণ ওখানে ভূত আছে। এই কথা শুনে রাহুল রবিনের ওপর হাসে আর বলে, ভূত আছে? তাহলে তো সেখানে আজই যেতে হয়, চল আজ আমরা দুজনেই যাব। এরপর তারা দুই বন্ধু মিলে রাস্তায় অপেক্ষা করতে থাকে যে কখন গভীর রাত হয়। রাত 12টা বাজা মাত্রই তারা দুই বন্ধু একসাথে সেই পুরনো জমিদার বাড়ির দিকে হাঁটতে থাকে। জমিদার বাড়ি পৌঁছাতেই তারা দুইজন কথাবার্তা বলতে থাকে, কিন্তু কোনো ভূত দেখতে পায় না। কিছুক্ষণ পরেই দুই দিক থেকে দুইটা ভূত তাদেরকে হাসতে হাসতে ঘিরে ফেলে এবং তখন তারা ভয় পেতে শুরু করে। তখন একটা ভূত তাকে বলে, কিরে, তোরা জানিস না এই বাড়িতে ভূত থাকে? তাও তোরা এখানে এসেছিস? আজ তোদের নিস্তার নেই। তখন তারা ভূতদের বলে, আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসেনি, আমরা আপনাদের সাহায্য করতে চাই, আপনি আমাদের বিশ্বাস করতে পারেন। আমি আপনার আত্মার মুক্তি পেতে সাহায্য করতে চাই, আপনি সব ঘটনা খুলে বলুন, তাহলে আমি হয়তো আপনার আত্মার মুক্তি দিতে পারি। তখন সেই ভূত তাদের সব কিছু খুলে বলে, এটাও বলে যে তাদের কিভাবে মৃত্যু হয়েছে। সে বলে, আমার নাম মাহফুজ, আমি এই গ্রামেরই জমিদারের বাড়িতে কাজ করতাম এবং তাদের ফসল দেখাশোনা করতাম। আমি দিনরাত পরিশ্রম করেই সোনালি ফসল ফলাতাম। একবার ফসল খারাপ হওয়ার কারণে জমিদার মশাই আমার ওপর অনেক রেগে যায় এবং আমাকে বলে তার বাড়িতে আর কাজ করতে হবে না এবং সে যেন এই গ্রাম ছেড়ে চলে যায়। জমিদার মশাইয়ের আমার আর দরকার নেই। এই সব কথা সে তার স্ত্রীকে খুলে বলে এবং বলে, আমরা আজ এই গ্রাম ছেড়ে চলে যাব, জমিদার মশাই আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে বলেছেন। এরপর তারা একসাথে দুজন গ্রাম ছেড়ে চলে যায়। এরপর হাঁটতে হাঁটতে তারা একটি জঙ্গলে পৌঁছে যায়। জঙ্গলটি ছিল খুবই গভীর এবং ভয়ঙ্কর। সেই জঙ্গলে বাস করত বাঘ, সিংহ, হায়না এর মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী। জঙ্গলটি ছিল খুবই ভয়ানক। হঠাৎ তারা জঙ্গলের মধ্যে বাঘের আওয়াজ শুনতে পায়। এরপর হঠাৎই একটা বাঘ তার দিকে দৌড়ে আসতে শুরু করে। এরপর বাঘটি এক লাফে তাদের গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মেরে খেয়ে ফেলে। এরপর তারা মরে ভূত হয়ে যায় এবং শপথ করে যে গ্রামবাসীরা তাদের বাঁচতে দেয়নি সেই গ্রামের প্রত্যেকটা মানুষকে তারা হত্যা করবে, সাথে জমিদারকেও। এরপর তারা সেই গ্রামের দিকে যেতে থাকে এবং বলতে থাকে ওই গ্রামের প্রত্যেকটা মানুষকে তারা মেরে ফেলবে। এরপর তারা একটি গ্রামের বাড়িতে যায় এবং একটি বাচ্চাকে সাথে নিয়ে জঙ্গলে ফিরে আসে। এরপর তারা দুইজনে মিলে আলোচনা করতে থাকে এবং বলে, আমরা ওই গ্রামবাসীদের সকলকে মেরে ফেলব, তার আগে আমাদের ওই গ্রামের জমিদারকে হত্যা করতে হবে যে আমাদেরকে বাঁচতে দেয়নি। এরপর তারা দুইজনে সেই জমিদার বাড়ির দিকে যেতে থাকে। গ্রামের বাড়িতে পৌঁছাতেই সেই জমিদারকে একটা ভূত ডাকতে থাকে, বলে, ওই জমিদার, তুই বাইরে আয়, আজ তোর নিস্তার নেই, আজকে আমরা তোকে হত্যা করব। এরপর জমিদার বাইরে আসলে তারা বলে, তুই আমাদেরকে বাঁচতে দিসনি, আজ তোকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, আমার হাতেই তোর মৃত্যু হবে। এরপর
তারা জমিদারকে মেরে ফেলে এবং তখন থেকেই তারা এই বাড়িতে থাকতে শুরু করে। তাই রাতের বেলা এই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সকলে দৌড়ে পালায়। এই সব কথা শোনার পর তারা দুই বন্ধু ঠিক করে তারা সেই ভূতের শান্তির ব্যবস্থা করবে এবং তার জন্য তাদের মরদেহ খুঁজে বের করবে। এরপর তারা একটি গ্রামের হুজুরকে নিয়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। জঙ্গলে পৌঁছেই তারা সেই দুই ব্যক্তির মৃতদেহ খুঁজে পায় এবং তাদের গ্রামে নিয়ে গিয়ে তাদের কবরস্থানে লাশ দাফন করা হয়। এখন আর ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কেউ আর ভয় পায় না, সবাই স্বাভাবিকভাবেই চলাফেরা করে এবং তারপর গ্রামের কিছু ব্যক্তি মিলে তাদের আত্মার শান্তির জন্য গরিবদের খাওয়ানোর ব্যবস্থা করে। এখন সেই গ্রামে আবার শান্তি ফিরে এসেছে। দিন ও রাত সবসময় তারা নির্ভয়ভাবে চলাফেরা করতে পারছে।